চোখের চাহনি আর মুখের অভিব্যক্তি দিয়েই যিনি জয় করেছেন কোটি দর্শকদের হৃদয়, চকচকে অবয়ব কিংবা পেশিবহুল শরীর ছাড়াই বাংলাদেশের অভিনয় জগতে যিনি হয়ে উঠেছেন সবচেয়ে আলোচিত নাম, আজ সেই মোশাররফ করিমের জন্মদিন। 1971 সালের 22 আগস্ট ঢাকায় জন্ম নেওয়া এই অভিনেতার বেড়ে ওঠা রাজধানীতেই, যদিও তার পৈতৃক ভিটা বরিশালে। মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন, চলচ্চিত্র ও ওয়েব সিরিজ সবখানেই নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ভালোবাসার মানুষকে কাছে রাখতে হয়। 1986 সালে এসএসসি পাশ করার পরই অভিনয়ের প্রতি টান থেকে তিনি যুক্ত হন নাট্য ব্যক্তিত্ব তারিক আনাম খানের দল নাট্যকেন্দ্রে। মঞ্চেই গড়ে ওঠে তার অভিনয়ের প্রকৃতিভিদ। তারকা খ্যাতি পাওয়ার আগে জীবিকার তাগিদে রাজধানীর নাখালপাড়ায় হক কোচিং সেন্টারের বাংলা সাহিত্য ও ইংরেজি গ্রামার পড়িয়েছেন মোশাররফ করিম, যদিও অভিনয়ের স্বপ্ন থেকে কখনো সরে আসেননি তিনি। নিজের বসে একটা ট্র্যাক কিনবো, ওই ট্র্যাকের নাম হইব লাগাম সারাগো। 1999 সালে ফেরদৌস হাসান পরিচালিত এক পর্বের নাটক অতিথির মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে তার, যদিও কখনো দর্শকদের নজর পুরোপুরি কাড়তে পারেননি তিনি। ভাগ্য বদলাতে শুরু করে 2004 সালে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর ক্যারাম নাটকে অভিনয় করে রাতারাতি আলোচনায় চলে আসেন তিনি। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আর কাছে রাখতে গেলে বিয়ে করতে হয়। 420, হাউসফুল এবং জনপ্রিয় সিকিন্দার বক্স সিরিজের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন প্রতিটি বাঙালি পরিবারের ড্রেসিং রুমের নিয়মিত সঙ্গী। শুধু হাস্যরস নয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন এবং জালালের গল্পের মতো সিনেমায় গম্ভীর ও জীবন ঘনিষ্ঠ চরিত্রেও প্রমাণ করেছেন নিজের বহুমুখী প্রতিভা। নূর ইমরান মিঠু পরিচালিত কমলা রকেট ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ কৌতুক অভিনয় শিল্পী বিভাগে মনোনীত হলেও চরিত্রটি হাস্যরসাত্মক নয় দাবি করে পুরস্কারটি ফিরিয়ে দেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মে মহানগর ওয়েব সিরিজে ওসি হারুন অর রশিদ চরিত্রে তার অভিনয় দুই বাংলাতেই তুমুল সাড়া ফেলে। নামটা হচ্ছে হারুন এত সহজে হারে না। ঢালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই চরিত্রের তার অভিনয়ের মুগ্ধতা প্রকাশ করে বলেন, মোশাররফ করিমের মতো অভিনয় শিল্পী পশ্চিমবঙ্গেও খুঁজে পাওয়া দুষ্কর। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ এ পর্যন্ত 10 বার মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন মোশাররফ করিম, যা অভিনেত্রী শাবনূরের পাশাপাশি তাকে এই পুরস্কারের সর্বোচ্চবার প্রাপকদের তালিকায় জায়গা করে দিয়েছে। জন্মদিনে বাংলাদেশের এই বরপুত্র অভিনেতার প্রতি রইল অসংখ্য শুভকামনা। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।